আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যারা আপনারা আল্লাহর করে হজ করার জন্য যাবেন, প্রথম যে পর্বতে আমি আপনাদেরকে দেখাইছি যে প্রস্তুতি। এখন আমরা বিমানবন্দরে আসলাম। বিমানবন্দরে আসার পরে আপনারা যার যার পছন্দ মতো একটি করে ট্রলি নিয়ে নেবেন। বাহিরে পাওয়া যাবে, অথবা ভিতর থেকে নিয়ে আসলেন। বাহিরে না থাকলে ট্রলিতে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাতে পাসপোর্ট রেখে, টিকিট রেখে, তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে। ভেতরে আপনার ঢোকার সময় চেকিং থাকবে। একটা কথা খেয়াল রাখবেন যে হাত ব্যাগে কখনো এমন কোনো জিনিস রাখা যাবে না যে জিনিসগুলো আপনাকে সমস্যায় ফেলে দেয়, যেমন কেচি হোক বা চাকু হোক বা ব্লেড হোক, বা মানে যেগুলো মানুষের ক্ষতি করতে পারে এমন কিছু জিনিস যেটা হাত ব্যাগে রাখা যাবে না। এটা আপনাকে সবসময় রাখতে হবে মানে আপনার লেগেজে আর কি। তো আপনার এখানে ইমিগ্রেশন হবে, তারপরে আপনার সবকিছু কাগজপাতি সবকিছু কমপ্লিট করার পরে যখন আপনারা বিমানে উঠবেন, এই বিমানের একটা দৃশ্য যেমন আপনার সব কাগজপাতি কমপ্লিট করে যখন বিমানে উঠে বসবেন, তখন উপরে হাত বেগে এটা উপরে রাখতে হয়। আর এটা যেটা আমরা দেখতেছি এটা হলো ছাদের মানে বিমানের পাখা। বিমানের পাখাটা অনেক বড়, অনেক লম্বা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তারপরে এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার ওইখান থেকে যদি নামাজ না পড়া থাকে, নামাজটা পড়ে নিলেন। যদি ইহরামের কাপড় বাড়ি থেকে পরে না আসেন, তাহলে বাড়ি থেকে যদি না পরে আসেন তাহলে এয়ারপোর্টে ইহরামের কাপড়টা পরে নিলেন। অনেকেই যারা মুরব্বি আছে তারা বাড়ি থেকে পরে আসে, অনেকেই যারা বাড়িতে পড়ে না তারা এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন শেষ করার পরে অনেক সময় থাকে, যেহেতু আপনি 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসবেন, তো সেই জন্য আপনি আগে এসে ইহরামের কাপড়টা আপনি এখানে পড়তে পারেন আর কি। তো অনেকে আছে বিমানবন্দরে বা বিমানের অনেক জিনিস সম্পর্কে মানুষ জানে না, অজ্ঞ থাকে। অনেকে নতুন বিমানে ওঠে, যার কারণে তারা একটু চিন্তা ভাবনা করে যে কি থেকে কি হয়ে যা। তো তার টুকটাক একটু জিনিস দেখানোর জন্য আপনাদেরকে বিমানের কিভাবে কি করে না করে। যেমন বিমানে যে যেমন এটি জুস দিছে আপনাদেরকে, দেখেন উপরে আপনার সামনেই একটা টেবিলের সিস্টেম থাকবে, এবং সেটা খুলে আপনাকে যেমন এই যে খাবারটা সেখানে রাখতে হবে। দেখলে বুঝতে পারবেন এই খাবারে যেমন আপনার কেউ মাছ দিয়ে, অথবা কেউ মাছ খাবে, অথবা কেউ গোস্ত খাবে, অথবা কেউ চিকেন খাবে। খাবারের সাথে যেমন একটু একটা কেক দেয়, তারপরে সালাদ দেয়, চিনি দেয়, লবণ দেয়, একটা কুক দেয়। কুক আপনারা না খেলে 7 আপ খাইলেন, আপনি যেটা ইচ্ছে এটা খাইতে পারেন। আহ, এই অনুযায়ী আপনাকে দেবে যে একটা লম্বা বড় টিস্যু দিবে। টিস্যুটা আপনি আপনার আহ, উড়োতে বিছিয়ে দিলেন, যাতে কোনো ময়লা বা খাবার যেন আপনার ইহরামের কাপড় বা অন্য কোনো কাপড় থেকে যেটা নষ্ট না হয়ে যায়। এখানে কাঁটা চামচ দিবে, এখানে একটা বড় চামচ দিবে। এই চামচগুলো এখানে যেহেতু বিমানে, এই জন্য একটু সতর্ক হয়ে খাবার দাবার খাইতে হয়, যেন কোনো সমস্যা না হয়। অর্থাৎ এমন ভাবে সতর্ক থাকতে হয় যেন নিচে পড়ে না যায়, আপনার খাবারের বাটিটা নিচে পড়ে গেল, এমন যেন না হয়। যেমন এই যে এখানে দিছে যেমন সুগার দিছে আপনাকে, দাঁত খিলাই করার জন্য একটা কাঠি থাকবে, তারপরে একটু মশলা থাকবে, তারপরে রুটি খাওয়ার জন্য আপনার একটু এরকম ক্রিম জাতীয় একটা জিনিস আছে, সেখানে মরিচও দেয়। মোটামুটি কিছু জিনিস দেয়, পানি দিবে। সবসময় পানি কম খাওয়ার চেষ্টা করবেন বিমানে, কারণ আহ, এখানে শত শত মানুষ একসাথে উঠে প্রস্তাব পায়খানা করাটা একটু কষ্ট হয়ে যায়। এই জন্য বিমানে ওঠার আগে থেকেই আমার পরামর্শ হলো যে পানিটা সবসময় কম খাওয়ার চেষ্টা করবেন, যেন প্রস্তাব পায়খানা না লাগে। যদিও প্রস্তাব পায়খানা করতে হয়, তাহলে সেটা তো করতেই হবে। তারপরেও পানি কম খাওয়াটাই ভালো, যেন বারবার ওয়াশরুমে যেন না যাওয়া লাগে। তো এটা হলো আপনার প্রত্যেকটা সিটের সামনে এরকম ভাবে থাকবে। আর আপনি যদি, এটা হচ্ছে বিমান দেখাচ্ছে, বিমান কোন জায়গায় আছে। আপনি যেমন ঢাকা থেকে আহ, সৌদি আরব আসতে 6 ঘন্টা লাগবে, আমরা সিলেট থেকে আসছিলাম 6 ঘন্টা 40 মিনিট। এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে কতটুকু স্পিডে যাচ্ছে, কত হাজার কিলোমিটার উপরে আছে। তারপরে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। যেমন আমরা সিলেট থেকে সৌদি আরব জেদ্দা বিমানবন্দর আসছিলাম, আপনাকে 4 থেকে 5 ঘন্টা পরে আরেকটা নাস্তা দিবে। যেমন এটা একটা নাস্তা, যেমন আপনার স্যান্ডউইচ দেয়, চা দেয়, অথবা কফি কেউ খায়, জুস দেয়, কেক দেয়। যার যেটা খুশি সে এটা খাইতে পারে বিমানের মধ্যে, অথবা অনেকে নিয়ে যেতে পারে। যেমন এই যে একটা ছোট একটা কাগজের বক্স, এটা বিমানের সামনেই যে পকেটে থাকে, সেখানে আমি নিয়ে নিয়েছিলাম। অর্ধেক নিয়ে নিয়েছিলাম, ব্যাগে করে রাখছিলাম। তো এই অনেকে ওয়াশরুমে যায়, ওয়াশরুমের বা অনেকে বুঝে না। তো
এইখানে দেখেন ওয়াশরুমে যাওয়ার পরে সুন্দর রুমের লক লাগাইতে হবে। ওয়াশরুমের যে কোমরের সামনে পুশ লেখা আছে, পুশে চাপ দিলে আপনার বিকট একটা শব্দ হয়ে কিন্তু তখন এটা পানিটা চলে যাবে। এটা অনেকে পারে না, বুঝে না, অনেকে লক লাগাইতে পারে না। যে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নটা দিকে দিলেই আপনার লকটা লাগবে, উল্টা সাইডে দিলে লকটা আপনার হয়ে যাবে। অনেক এয়ারপোর্টে অনেক জায়গায় দেখবেন যে ওয়াশরুমে যেমন এই যে একটা লম্বা কাঠি ডান সাইডে যেটা দেখছি, এটাকে চাপ ধরে ধরলেই আপনার এটা পুশ হবে। যেমন এটা আরেকটা সিস্টেম, এখানে বুঝার বাউনে কোথায় চাপ দিলে আপনার পুশ হবে। হাত দিয়ে যেটা ধরলাম ওইটাতে চাপ দিলে আপনার পুশ হবে, অর্থাৎ পানি আপনার ওয়াশরুমের পরে প্রস্রাব পায়খানা করার পরে ওইটাতে চাপ দিলেই আপনার পানি বের হয়ে যাবে, অর্থাৎ পানিটা বের হয়ে তারপরে কোমরটা পরিষ্কার হয়ে যাবে। যেমন যদি কেউ দেখতে চায় বিমানে ওঠার পরে যে বিমানটা কোথায় আছে, এখন কোন পর্যন্ত আছে, বা কতক্ষণ সময় লাগতে পারে আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য, তাহলে আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এখানে আপনার বিস্তারিত দেখাই দিবে যে কতক্ষণ সময় লাগবে। যেমন এখানে দেখাচ্ছে যে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে আরো 58 মিনিট। তারপরে এটা দেখাচ্ছে হ্যাঁ যে দূরত্বটা কতটুকু, বা জেদ্দার কাছাকাছি হয়তো বিমান চলে আসছে। এটা এখানে এই ম্যাপে মোটামুটি সুন্দর আকারে দেখিয়ে দেয়। তারপরে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা কিভাবে। তো অনেকে বসে বসে এইভাবে অনেকে সময় কাটাইতে পারেন, অথবা বিমানে জিকির করতে পারেন সফর অবস্থায়। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সফর অবস্থায় যেন আপনার জানা যত দোয়া আছে সেগুলো যেন পড়তে পারি আমরা। আর বাংলাদেশ থেকে যারা আসবে সাধারণত তারা আপনার ইয়ালামলাম থেকে আপনার নিয়ত করতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব প্রায় আধা ঘন্টা আগে, জেদ্দা বিমানবন্দরের আধা ঘন্টা আগে আপনাকে ঘোষণা দিবে যে আমরা হয়তো মেকাত অতিক্রম করব 10 মিনিটের মধ্যে, বা 15 মিনিটের মধ্যে আমরা মেকাত অতিক্রম করব। সেই মুহূর্তে আপনারা অনুমান করে আপনারা আহ, সেই সময়ে নিয়ত করলেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। যেহেতু আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত হাজিরা আসি সকালে আমরা হজ্জে তামাত্তু করি, তো হজ্জে তামাত্তু প্রথমে উমরা নিয়ত করতে হয়। আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলে নিয়ত করবেন, এবং নিয়ত করার পরে আমরা তালবিয়া পড়তে থাকবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তার আগে কিন্তু তালবিয়া পড়া যাবে না। আর যদি অন্য কোনো ব্যক্তির নামে আপনারা উমরা করেন তাহলে নিয়ত করতে হবে আল্লাহুম্মা লাব্বাইক আন আব্দুল্লাহ, বা আন রাবিয়া খাতুন, আন উমুক, যার নামে করবেন এইভাবে নিয়ত করতে হবে। তারপরে আপনারা বিমানে কিন্তু ওঠার সময় আপনার পাসপোর্ট দেখবে না, বিমানে দেখলে আপনাকে বোর্ডিং পাস, যেমন এটা একটা বোর্ডিং পাস, আপনি মাল বুকিং দেওয়ার পরে বোর্ডিং পাসের পিছনে 2টা টোকেন থাকে, সেগুলা অনুসরণ করতে হবে। সেগুলা যেন আপনার হারিয়ে না যায়। তা না হলে অনেক সময় বিমানবন্দরে চেকিং করে যেটা মালটা কি আপনি আপনার মাল নিচ্ছেন নাকি অন্যের মাল নিচ্ছেন। তো অন্যের মাল নিচ্ছেন না যে সেটা প্রমাণ দেখানোর জন্য আপনাকে বোর্ডিং পাস যেটা আছে ওটার পিছনে যে টোকেনটা থাকবে সেই টোকেনটা দেখাইলে বুঝতে পারবে যে এটা আপনার মাল। তো এইভাবে আমরা যেন সবসময় সতর্ক থাকি, যে কাগজ পত্রগুলো থাকবে, যে তথ্যগুলো থাকবে সেগুলো যেন আমরা সংরক্ষণ করি, যেন হারিয়ে না যায়। অনেকে বিমানে ওঠার আগেই বোর্ডিং পাস পায় না, অমুক কার্ড হারাই ফেলে, এগুলা আপনার অসচেতনতা থাকার কারণে। সবসময় আমি ব্যাগে কোথায় কি রাখলাম না রাখলাম যেন সুন্দরভাবে খেয়াল করি। বিমানবন্দর থেকে নামার পরে আপনার কাগজপাতি, বা আবার ইমিগ্রেশন হওয়ার পরে এইভাবে আপনার আহ, ঘুরতে থাকবে, আপনার ব্যাগটা ঘুরতে থাকবে চেনের মধ্যে। চেন থেকে আপনি আপনার ব্যাগটা শুধু নামাবেন। অনেকেই অন্য একই রকম ব্যাগ থাকার কারণে আরেকজনের ব্যাগ নিয়ে চলে যায়। তো এরকম একটা সমস্যা হয়, যেন আমরা সবসময় খেয়াল করি। তারপরে বিমানবন্দর থেকে আপনাকে একটা নির্দিষ্ট বাংলাদেশিদের জন্য একটা কক্ষ আছে, সেই কক্ষ থেকে সৌদি যে মোয়াল্লিম আছে, সৌদি মোয়াল্লিমই আপনাকে আপনার হোটেলে বা ফন্দুকে, আরবিতে ফন্দুক বলে, ফন্দুকে আপনাকে পৌঁছে দেবে তাদের দায়িত্বেই। তো সেখানে যাওয়ার পরে আমাদেরকে হালকা একটা নাস্তা দেওয়া হয়েছে, এবং পানি টানি অজস্র, যদিও সৌদি আরব পানি নাই, পানির অভাব, তারপরেও পানির অভাব নাই, সীমা নাই পানির। আহ, যে জায়গায় যাবেন শুধু পানি আর পানি, আলহামদুলিল্লাহ। পানির বোতল, হালকা নাস্তা এগুলো আমাদেরকে দিছে, এবং ভালো উন্নত মানের গাড়ি দিয়া হাজিদেরকে জেদ্দা বিমানবন্দর থেকে মক্কাতে নিয়ে যায়। যেমন গাড়ির ভিতরের একটা দৃশ্য, যে অনেক ভালো গাড়ি মাশাআল্লাহ। তারপরে যেমন এই যে নাস্তা দিছে, একটা রুটি দিছে, তারপরে খেজুর দিছে, পানি দিছে, আহ, এই খাবারগুলো আপনাকে দিবে। তো গাড়িতে ওঠার পরে যেন আমরা
সতর্ক থাকি